ওম সাইরাম। বাবার কৃপায় আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকের বিষয়বস্তু নিম গাছের সঙ্গে বাবার কি সম্পর্ক। আসুন শুরু করি। শিরডি তখন একটি সাধারণ গ্রাম। সময়টা 1854 সাল। গ্রামের এক প্রান্তে একটা বিশাল বড় নিম গাছের নিচে একটি কিশোরকে ধ্যানস্থ অবস্থায় দেখতে পায় শিরডি গ্রামবাসীরা। এক স্বর্গীয় আভা তার সারা শরীর জুড়ে। শুধু শিরডিবাসী নয়, আশেপাশের বেশ কয়েকটি গ্রাম থেকে অনেক লোক ছুটে আসে সেই ধ্যানস্থ কিশোরটিকে দেখতে, যিনি রয়েছেন নিম গাছের তলায়। কিশোর সমাধিস্থ। আশ্চর্যের ব্যাপার এই যে দিনের বেলায় যেরকম, রাতেও প্রায় একই রকম অবস্থাতেই কাটে কিশোরের। নিম গাছের নিচে কেউ হয়তো প্রদীপ জ্বালিয়ে দিয়ে যেত। সেই প্রদীপের প্রকম্পিত আলোয় অদ্ভুত এক আলো আধারী পরিবেশের সৃষ্টি হতো, আর সেখানে সমাধিস্থ থাকতেন কিশোর। কখনো ওই নিম গাছের নিচেই একটা কাপড় বিছিয়ে গুটি সুটি হয়ে শুয়ে থাকতেন। যেই নিম গাছের নিচে দিনের বেলাতেই গ্রামবাসীরা যেতে ভয় পেত, সেখানে নির্বিকার চিত্তে সেই কিশোর ধ্যানস্থ থাকতেন। দিনের বেলা তো দূরের কথা, রাতের বেলা পর্যন্ত তার কোনো ভয় লাগতো না। যেমনটি তিনি দিনে থাকতেন, তেমনটি তিনি রাতেই থাকতেন। সেই নিম গাছের নিচে বড় বড় সাপ, খোপ, বিছে, পোকা, কত কিছুর উপদ্রব, কিন্তু সেই বালক নির্বিকার চিত্ত। অবাক হওয়ার মতো ব্যাপার, তিনি কারোর বাড়িতে দুমুঠো অন্নের জন্যও যেতেন না। তার সামনে কেউ কিছু খাবার রেখে গেলে সেটিকেই তিনি পরম আদরের সঙ্গে, পরম তৃপ্তির সঙ্গে গ্রহণ করতেন। অল্প বয়সী হলেও তার ভেতরে এমন কিছু ছিল যা গ্রামবাসীকে অভিভূত করেছিল। সেই সময় একটি ঘটনা ঘটে। মারাঠিতে জাগ্রত দেবতা শ্রী খণ্ডবার মাঝে মাঝে ভর হতো গ্রামের এক ভক্তের ওপর। গ্রামের মানুষেরা একদিন ভরে পাওয়া ব্যক্তিটির কাছে এসে করজোড়ে বলল, হে দেব, আমাদের দয়া করুন, এই কিশোর ফকিরের প্রকৃত পরিচয় দান করে আমাদের আশ্বস্ত করুন। এরপর ভরে পাওয়া ওই ব্যক্তিটি গোটা রহস্যের উন্মোচন করেন। ভক্তের শরীরে আবির্ভূত শ্রী খণ্ডবা ওই নিম গাছের নিচে ফকিরের সাধন স্থলের একটি বিশেষ স্থান খুঁড়তে বলেন। সেইখানেই রয়েছে ফকিরের আসল পরিচয়। গ্রামের মানুষেরা তখন সকলে মিলে কোদাল গাইতি নিয়ে ওই নির্দিষ্ট স্থানটি উৎসাহের সঙ্গে খুঁড়তে শুরু করল। খানিকটা খোঁড়ার পর একটি চ্যাপ্টা পাথরের ঢাকনা পাওয়া গেল। তার নিচে খান কয়েক আস্ত ইট। ঢাকনা সরাতেই দেখা গেল মাটির নিচে ছোট একটি সুড়ঙ্গ পথ। সেই সুড়ঙ্গ পথের ভেতরে জ্বলছে 4টি মাটির প্রদীপ। সুড়ঙ্গের শেষ প্রান্তে ভূগর্ভস্থ ঘর, যার নির্মাণ শৈলী অনেকটা গোমুখের মতো। ওই ঘরে একটি কাঠের পাটাতন, জপমালা ইত্যাদি রয়েছে। সেই মুহূর্তে নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না গ্রামের লোকজন। এখানে সুড়ঙ্গ পথ ও ভূগর্ভস্থ ঘর এলো কোথা থেকে? আর 4টি প্রদীপই বা জ্বালালো কি করে, বা কে? তাহলে কি সকলের চোখের আড়ালে বহুদিন আগে গ্রামের এই নির্জন জায়গায় কেউ সুড়ঙ্গ তৈরি করেছিল? তা যদিও সম্ভব, তবে প্রদীপ জ্বালিয়ে গেল কে? এই রকম নানা প্রশ্ন সকলের মনে ঘোরাফেরা করতে লাগলো। তারা দল বেঁধে ফকিরের কাছে গেল। ফকির প্রথমে চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, ওই সুড়ঙ্গ পথ আর ওই ঘর আমার গুরুদেবের সাধনার স্থান। ওই পবিত্র স্থান লোকচক্ষুর আড়ালে থাকাই মঙ্গল। তার অনুরোধে গ্রামের লোকজন সুড়ঙ্গের প্রবেশপথ পুনরায় বন্ধ করে দিল। কিন্তু আত্মপরিচয় দেননি ফকির। গুরুদেবই শিষ্যের কাছে সবকিছু। ফকিরের কাছে লোকজনের ভিড় আরও বাড়তে লাগলো। প্রত্যেকেরই কিছু না কিছু চাহিদা। এইভাবেই কিছুদিন কাটল।
কিশোর ফকির বুঝতে পারলেন এখানে বেশি দিন থাকা চলবে না। এই নিম গাছের তলে তার সাধনায় বারংবার বাধা সৃষ্টি হবে, বিঘ্নিত ঘটবে। এই নিম গাছ তার গুরুর স্থান, এই নিম গাছের তলে রয়েছেন তার গুরু। তথাপি তিনি নিজের সাধনার জন্য সেই নিম গাছের তলটিকে ছেড়ে চলে গেলেন। একদিন ভোরের আলো ফুটতেই গ্রামবাসী দেখল নিম গাছতলা শূন্য। ফকির কোথায় চলে গিয়েছেন কেউ জানেন না। জনশ্রুতি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম শ্রীত্রম্বকেশ্বর তীর্থস্থানে গিয়েছেন তিনি। সেখানকার পাহাড়ের নির্জন পাদদেশে সাধনার উপযুক্ত স্থান তিনি খুঁজে পেয়েছেন। অর্থাৎ নিম গাছের সঙ্গে বাবার সম্পর্ক গুরুর সঙ্গে শিষ্যের। নিম গাছের নিচে রয়েছেন বাবার গুরুর সমাধি, অর্থাৎ নিম গাছই বাবার গুরুর আশ্রয়। শিরডিতে এখনও সেই নিম গাছটি রয়েছে এবং সেই নিম গাছের পাতাটি সত্যিই মিষ্টি। সাধারণত নিম গাছের পাতা তেতো হয়ে থাকে, কিন্তু শিরডির সেই গাছটির পাতা প্রকৃতই মিষ্টি। ওম সাইরাম।